আচ্ছা, এই তাহলে আমাদের গ্রামের বাজার। এখানে তো ভালো কিছুই দেখছি না, ওই দিকটাই যাই। এই, তোমার তরমুজগুলো মিষ্টি হবে তো? হুজুর, তরমুজ কিনতে চাইতেছেন? আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারে মিষ্টি এবং সেরা তরমুজটাই দিব। কিনবো মানে? কিনবো না কেন? আমি জমিদারের ছেলে রে, আমি মিষ্টি তরমুজ খেতে ভালোবাসি। তোমার এখানে সব থেকে মিষ্টি তরমুজ আমি 1 ঘন্টার মধ্যে জমিদার বাড়িতে দেখতে চাই। ওসব কেনাকিনির মধ্যে আমি নেই। হুজুর, আপনি কি কইতাছেন? তরমুজ বিক্রি করে আমার সংসার চলে। সব মিষ্টি তরমুজ যদি আমি আপনারে ফ্রিতে বাড়িতে দিয়ে দেই, তাইলে আমি কি বিক্রি করবো? আরে খামুই কি? ফ্রিতে দিচ্ছ মানে? তোমরা আমার বাবার তালুকে বাস করছো, তোমাদেরকে তিনি তার তালুকে থাকতে দিয়েছেন, সেটা ভুলে যেও না। আমরা তো এমনি এমনি থাকতেছি না হুজুর, খাজনা দিয়েই তো থাকি। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলে যাচ্ছ? এই, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার চাবুকে হাত দিয়েছিস? অত্যাচারীর চাবুক থামানোই আমার কাজ। কি বললি? আমি অত্যাচারী? এত বড় সাহস তোর? অত্যাচারীকে অত্যাচারী বলতে এই তাহির ভয় পায় না। ঠিক আছে, আমি জমিদারের পুত্র অতুল চৌধুরী, আমিও দেখে নেব তোকে কি করে শায়েস্তা করতে হয়। কাকু, তুমি ব্যথা পাওনি তো? না গো বাবা, আমি ঠিক আছি। তুমি যদি আজ সময় মতো না আসতা, তাইলে তো আমারে মায়ের খাইতই তো খালি। মার কেন খাবে কাকু? তোমরা প্রতিবাদ করবে। আমাদের সকলেরই উচিত অন্যায়ের প্রতিবাদ করা। এভাবে মার খাওয়াটা তো ঠিক না। আমরা গরিব মানুষ বাবা, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, তাইলে আমাদের উপর বেশি অত্যাচার হইব গো বাবা। কিন্তু তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করো, তাহলে দিনকে দিন তোমাদের উপর অত্যাচারের পরিমাণ আরো বাড়বে। তোমাদের এই ভয়টাকেই ওরা অস্ত্র হিসাবে কাজে লাগাবে। তুমি ঠিকই কইছো বাবা। পুরনি বৃষ্টিতে ভেজনি, তুমি ওই সব সাধারণ মানুষের কষ্ট কি করে বুঝবে? আমাদের চাষাভুষো লোকদের একটা আঙুল তোমার মতো 10টা ননির পুতুলের হাত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, বুঝলে? এসব রোদে পোড়া বৃষ্টিতে ভেজা কি এমন বড় কাজ যার জন্য এত অহংকার করছিস? তোদের মতো চাষাভুষা লোকদের অহংকার থাকবে কি নিয়ে? কি আছে তোদের? মেহনত করার মতো শক্তি আছে, সাহসী মন আছে, যা তোমার মতো জমিদার পুত্রকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। আমরা তোমার মতো অধম অযোগ্য কাপুরুষ না যে বাবার দম ছাড়া চলতে পারি। বাচ্চাদের মনে কি বললি? কি বললি তুই? আমি কাপুরুষ? তা নয় তো, কোন কাজটা তুমি করতে পারো শুনি? শুধু গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করা ছাড়া কি কাজের কথা বলতে চাস তুই? আমি সেই কাজ করে দেখিয়ে দেব। ঠিক আছে, তোমাদের শৌখিন জমিদারের একটা কাজ তো মাছ ধরা, তাই না? ঠিক আছে, তুমি মাছ ধরেই দেখো। আমিও মাছ ধরবো, তুমিও মাছ ধরবে, দেখবো কার বড়শিতে কটা মাছ ওঠে। ও, আর এমন কি ব্যাপার? আচ্ছা, ব্যাপার মনে হচ্ছে না, তাই না? এখন মনে হবে। সামনে যে দিনটাতে অনেক বৃষ্টি হবে, সেই দিনই আমার সাথে মাছ ধরতে খালে যেতে হবে। বৃষ্টির দিনে খালে মাছ ধরতে যেতে হবে? কি হে ননির পুতুল জমিদার পুত্র, বৃষ্টির দিনে খালের কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? জমিদার অতুল চৌধুরী কখনো ভয় পায় না। আচ্ছা, সে দেখা যাবে। হ্যাঁ, তুই দেখে নিস। জমিদার অতুল চৌধুরী বৃষ্টির দিনে তোর সাথে খালে মাছ ধরতে যাবে এবং তার বড়শিতে সবচাইতে বেশি মাছ উঠবে, বলে দিলাম। এই প্যাচ প্যাচে বৃষ্টিতে তোরা ভিজে কাজ করিস, আর এটা ওটা নিয়ে বড়াই করিস। এটা নিয়ে বড়াই করার কি আছে শুনি? বৃষ্টিতে কে না ভিজতে পারে? তুমি প্রতিদিন বৃষ্টিতে ভিজে কাজ করেই দেখো না, তাহলে বুঝতে পারবে বৃষ্টিতে ভেজার কষ্ট কতখানি। আমরা প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে কাজ করি। তোমার মতো বৃষ্টি হলে ঘরের মধ্যে বসে থাকি না। এত বড়াই করিস না, বুঝলি? আজ আমিও বৃষ্টিতে ভিজে মাছ ধরে দেখিয়ে দেব বৃষ্টিতে ভিজে কাজ যে কেউ করতে পারে। এটা বড় কোনো ব্যাপারই না। দেখা যাক কে আজ বিজয়ের হাসি হাসে। হ্যাঁ, চলো, কে বিজয়ী হবে সেটা দেখা যাক। কি হে জমিদার পুত্র, ভয় পাচ্ছ নাকি? ভয়? কিসের ভয়? তুই আমার কথা না ভেবে নিজের চরকায় তেল দে।
একটু পর আমার বড়শিতে সমানে মাছ উঠবে, আর তুই সেগুলো চেয়ে চেয়ে দেখবি। এই এই টান পড়েছে, দেখ দেখ টান পড়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক বড় মাছ। আহা তাহিক, তুই হেরে যাবি। আচ্ছা, সেটা সময় হলেই দেখা যাবে। বাঁচাও বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে। অতুল, অতুল, আমার হাতটা ধরো, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। কি হয়ে গেল? আমার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল। অতুল যতই খারাপ হোক, এভাবে ওর মৃত্যু হতে পারে না। আমি আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে গেলে আমি সাহায্য পাবো? অতুলকে কি করে বাঁচাবো আমি? হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তান্ত্রিক বাবা, আপনি? বাবা,